এই, একটু এইদিকে আসো তো। আমি চারপাশে ভালোভাবে দেখি আমার আশেপাশে কেউ নাই। তার মানে মেয়েটা আমাকে ডাকছে। জি, আমাকে ডাকছেন? তো কেউ কি আছে আশেপাশে যে তাকে ডাকবো? বলুন, কি বলবেন? একটা রিক্সা এনে দিবেন? এখানে কোনো রিক্সা নেই। না, আমি পারবো না বলেই হাঁটতে শুরু করলাম। পিছন থেকে মেয়েটি বলে উঠল। খ্যাত কোথাকার, এগুলো কোথা থেকে যে আসে। আমি শুনেও না শোনার ভান করে চলতে শুরু করলাম। বাসায় ফেরার সময় দেখি মেয়েটা ওখানেই দাঁড়িয়ে আছে। কি, আপনি এখনো যান নাই? দেখছেন না? আচ্ছা, আমি একটা রিক্সা এনে দিচ্ছি। আমার রিক্সার দরকার নেই, আমার আব্বুকে কল করে বলছি, সে আমাদের গাড়ি নিয়ে আসতেছে। আপনার আব্বু গাড়ি চালায়, আগে বলবেন তো। জি না, আমার আব্বু চালায় না, আমাদের ড্রাইভার চালায়। ভালো, যান। তোর তো সাহস কম না রে, তুই আমাকে জান ডাকলি কেন? চুপ। আমি আপনাকে যান ডাকতে যাব কেন? তুই তাহলে তখন কি বললি? আপনার গাড়ি চলে এসেছে তাই বললাম চলে যান। তার ছেঁড়া কোথাকার। তুই আমাকে তার ছেড়া বললি? আব্বু না আসলে তোর 12টা বাজাতাম। ঠিক মতো 12 পর্যন্ত গুনতে পারেন তো? তুই পারিস কি? থাক, তুই তোর সাথে যদি কোনোদিনও দেখা হয় বুঝাবো কি মজা। মেয়ে দেখলে গায়ে পড়ে পড়ে ঝগড়া করতে ইচ্ছা হয়, তাই না? বেয়াদব মেয়ে। তুই আমাকে বেয়াদব বললি? সত্যি তোর কপালে শনি আছে, আজ নয় কাল। শনিকে মঙ্গল করে নিতে জানি। মেয়েটি চলে গেল, এবার আমি বাসার দিকে রওনা দেই। একে আমি তো রাস্তা ভুলে গেছি, কোন দিকে যে যাই। কি পাঠকগণ, ভাবছেন রাস্তা কেমনে ভুলে গেলাম? আসলে আমি এখানে নতুন এসেছি তাই। কি যে করি এখন, ঠিকঠাক জায়গার নামও জানি না। দেখি কাউকে জিজ্ঞেস করি। সামনে দেখি কয়েকটা বাচ্চা খেলা করছে। যেই ডাক দিতে যাব তখনই মনে পড়ে গেল ছেলে ধরার কথা। দেশে যে তোলপাড় শুরু হয়েছে, যদি আমাকে ছেলে ধরা ভেবে চিৎকার দেয়, না, ওদের কাছ থেকে শোনা যাবে না। সামনে দেখি এক ভদ্রলোক। আমি তাকে জিজ্ঞেস করি, আঙ্কেল, রফিক সাহেবের বাসা কোন দিকে বলতে পারেন? রফিক সাহেব তোমার কি হয়? না মানে আঙ্কেল, আমি তার বাসায় আজকেই উঠেছি। তার মানে সকালে তুমি এসেছিলা, তাই তো বলি, চেহারাটা কেমন চেনা চেনা লাগছে কেন? তাহলে আপনিই রফিক আঙ্কেল? হ্যাঁ। তার রাস্তা চেনো না? কেন বাসার বাইরে এসেছো? সকালে এসেছি, ক্ষুধা লেগেছিল তাই কিছু খেতে। এসে একটা মেয়ের সাথে ঝগড়া করতে করতে রাস্তা ভুলে গেছি। কেন? বাসে তো রান্না হয়, সেখানে খাওনি কেন? কাউকে তো চিনি না, তো তাই বলি নাই। এখন থেকে ক্ষুধা লাগলে আমাদের সাথে খাবে, কেমন? আর আমার কোনো ছেলে নেই এখন থেকে, তাহলে হাট বাজারে তোমাকেই করতে হবে। জি আঙ্কেল, কিন্তু তার আগে আমাকে তো এসব জায়গা ভালোভাবে চিনতে হবে। তার সমস্যা নেই, তোমার পাশের রুমে তরিকুল নামে এক ছেলে থাকে, ও তোমাকে সব দেখিয়ে দিবে। এবার চলো বাসায়। আমি আর আঙ্কেল বাসায় একসাথে এসে দেখি তারিকুল তার রুমেই শুয়ে আছে। আমাদের পরিচয় করিয়ে দিল আর বলল, তোমরা তো আমার ছেলের মতো, তাই না? জি আঙ্কেল। তাহলে এই তোমার নামটা তো জানা হলো না। হাইরে, সবাইকে পরিচয়টা দিতেই ভুলে গেছি। আমি মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ, মা বাবার একমাত্র ছেলে। আমার ছোট ছোট দুইটা বোন আছে, জুই আর বর্ণা, এবার অনার্স প্রথম বর্ষে। তরিকুল, তুমি আজিজকে দেখে রাখবা, ও কিন্তু এই জায়গায় কিছুই চেনে না। আর হ্যাঁ, তুমি ওকে একা একা কোথায় যেতে দিবা না। আমাদের পরিচয় করিয়ে দিয়ে চলে গেল। আচ্ছা, আপনার বাসা কোথায়? শাহাদাতপুর। আপনার? বাঘাবাড়ি, কিন্তু আপনাকে তো কখনোই দেখিনি। কি, আপনার বাসা বাঘাবাড়ি? ভালোই হলো, এক জায়গায় আর দুইজন। এখানে কতদিন ধরে থাকেন? এই তো কিছুদিন ধরে, এবার অনার্সে। প্রথম বর্ষে? আরে আমরা আপনা আপনি করে বলছি কেন, আমরা তো একই বর্ষে। তাহলে আরো ভালো হলো। চলো এবার খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, কাল আবার প্রথম ক্লাস। আমরা খেয়ে কথা বলতে বলতে কখন ঘুমিয়ে পড়েছি বুঝতেই পারিনি। সকালে উঠে নামাজ পড়ে খেয়ে দিয়ে আমি আর তারিকুল রওনা দিলাম কলেজের দিকে। কিন্তু কলেজে গেটে তাকিয়ে দেখি সেই মেয়েটি। কাল যে মেয়েটার সাথে ঝগড়া করেছি, ওই মেয়েটা শেষের কথাটি ভাবছি। আমার 12টা কি সত্যিই বাজায়? আরে না, ওকে কিসের ভয়? ও মেয়ে আর আমি ছেলে। আমরা চুপি চুপি কলেজের ভিতরে প্রবেশ করছি। এমন সময় তারিকুল বলে উঠল, তুমি কিন্তু একা একা কোথাও যেও না। না, আমি আর কোথায় যাব? আমি কি এখানকার কিছু চিনি? এমন সময় পিছু তাকিয়ে দেখি সেই মেয়েটি আর নেই। যাক, আজকে তো বাঁচলাম। মনের মাঝে খুশি খুশি লাগছে। সামনে তাকিয়ে দেখি সেই মেয়ে আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় আমাকে তাজা খেয়ে ফেলবে। আমি পাশ কেটে যেতে চেষ্টা করলাম, কিন্তু যেতে তো আর পারলাম না। মেয়েটি আমার কলার ধরে বলল, তুই এই কলেজের ছাত্র? তুই তো এবার শেষ। দেখেন আমি কি করেছি। আপনি আমার কলার ধরে আছেন, ছাড়েন বলছি। বলেছিলাম না তোর কপালে শনি আছে? কে আপনি? আর ও আপনাকে কি করেছে? ছাড়েন ওকে। এটাই সে বেয়াদব মেয়েটা, কাল আমার সাথে ঝগড়া করেছে আর আজ তো দেখছই। কি, তুই আমাকে বেয়াদব বললি? তো আপনি কি এর চেয়ে নিচে নামতে চান? দেখ আমি কি করি। এমন সময় ক্লাসের ঘন্টা বাজলো। তোকে পরে দেখে নেব। আমি আর তারিকুল ক্লাসে প্রবেশ করলাম। আমরা দুজন সামনে বসলাম, কারণ সকল সিট বুক, কিন্তু সামনের সিটে কেউ বসেনি তাই বসলাম। কিছুক্ষণ পরে ক্লাসে একটা স্যার এসে তার পরিচয় দিল, তার নাম কায়সার। তারপর বলল, এবার তোমরা তোমাদের পরিচয় একে একে দিবা, কেমন? জি স্যার। আমি যাকে ডাকবো সে এখানে এসে তার পরিচয় দিবে।
আমার তো ভয় লাগছে, কারণ কোনোদিন এত মানুষের সামনে কথা বলিনি। যদি আমাকে প্রথমে ডাকে তাহলে তো আমি শেষ। যাই হোক, দেখি কি হয়। প্রথম সিট থেকে একজন আসো। তারপরে বলতে শুরু করলাম, আমার নাম মোহাম্মদ আজিজুল ইসলাম আজিজ, বাবার নাম মোহাম্মদ শাহিন আলী, বাসা বাঘাবাড়ি, থানা শাহজাদপুর, জেলা সিরাজগঞ্জ। তোমার বাবার পেশা কি? আমাদের একটা নৌকা আছে, আর সেই নৌকা আমার বাবা চালায়, তাই আমার বাবা একজন মাঝি। আমার কথা শুনে ক্লাসের প্রায় 4 ভাগের 3 ভাগ হাসতে লাগলো। আচ্ছা, তোমরা কি এখনো ছোট্ট আছো? ওর কথা শুনে তোমরা হাসলে কেন? ওর বাবা নৌকা চালাই বলে কি হাসতে হবে? তোমরা এটা ভাবো, একটা বাবা কত ভালো হয়, তিনি নৌকা চালিয়ে ছেলেকে মানুষ করছে, না জানি তার কত আশা আছে। আচ্ছা, এবার তুমি যাও। আমি চলে আসলাম। এবার পিছনের সিট থেকে একজন আসো। আমি নিচের দিকে চেয়ে থেকে কথাগুলো শুনছি। একটা মেয়ে স্যারের কাছে যাওয়ার পরে বলতে শুরু করলো, আমার নাম মোসাম্মদ লাবণ্য আক্তার ঈশিতা, বাবার নাম মোহাম্মদ আব্দুল মতিউর রহমান চৌধুরী। তারপরে হা করে আছে, কিছু বলতে পারছে না। সবাই হাসছে। তাকিয়ে দেখি সেই মেয়ে। হায়রে কপাল, এই মেয়ে তো দেখছি আমাকে ছাড়বেই না। এবার মেয়েটি তার আসনে চলে গেল। আজ প্রথম দিন বলে সকল স্যার শুধু পরিচয় ক্লাস নিয়েই ছুটি দিয়ে দিল। আমি আর তারিকুল ক্লাস থেকে বের হয়ে দেখি কয়েকটা মেয়ে দাঁড়িয়ে আছে, তার মধ্যে সেই মেয়েটিও আছে। কি জানি কি বলবে এবার। দেখ দেখ, মাঝির ছেলে। ওর কথা শুনে মাথা পুরাই ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছে কষে একটা থাপ্পড় দেই। চুপ বেয়াদব মেয়ে। কি? আয় তো সবাই। ও এসে আমার কলার ধরে বলল, আমি বেয়াদব তাই না? আচ্ছা আজ কি বার? মঙ্গলবার। ভালোই হলো, আজ আমি রোজা নেই। বলেই ওর ঠোঁটে একটা উম্মা বসিয়ে দিলাম। তা দেখে ওর বান্ধবীরা তো পুরোই অবাক। লাবণ্য আমার কলার ছেড়ে নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে, যেন সে বোবা হয়ে গেছে। আমরা চলে আসলাম বাসায়। তারপর খেয়ে দিয়ে একটু ঘুরতে বের হলাম, কারণ আমি এখানে নতুন কিছু চিনে নেওয়া যাবে তাই। আমরা হাঁটছি আর কথা বলছি, এমন সময় দেখি ওই গুন্ডি মেয়েদের দল, কিন্তু লাবণ্য নেই। যাক, ভালোই হয়েছে। ও থাকলে সমস্যা বাঁধাতো। সবাই আমাদের কাছে এসে বলল, তোর তো কম সাহস নয়, তুই লাবণ্যকে চুমু দিয়েছিস। ওর আব্বু যদি জানতে পারে, তোর খবর আছে। ওটা পরে দেখা যাবে। ঘুরেঘুরি করার পর চলে আসলাম বাসায়। আঙ্কেলকে সকল ঘটনা বললাম, কারণ এখন তিনি আমাদের গার্জিয়ান। ভালো করেছো। কিন্তু ওর বান্ধবীরা বলল, ওর আব্বু জানলে তোর খবর আছে। আগে কিছু করুক, তারপর দেখবো। তুমি ভয় পেও না, আমি আছি তো। জি আঙ্কেল। সকালে উঠে নামাজ পড়ে খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম কলেজে যাওয়ার জন্য। রাস্তা দিয়ে যাচ্ছি আর ওই মেয়েকে খুঁজছি। একসময় দেখি কলেজের সামনে ওরা সবাই। আমি বুক ফুলিয়ে হাঁটছি। ওই শোন তো, এদিকে আয়। আমাকে বলছেন? হ্যাঁ, তোকেই বলছি। কি বলবেন বলেন। কলেজ থেকে যাওয়ার সময় দেখা করিস। এখন সময় নেই, ক্লাস শুরু হবে। ওকে। কলেজ শেষ হওয়ার 1 বেল আগে তারিকুলকে বললাম ক্লাস থেকে চলে যাচ্ছি। কোথায় যাবে এখন? বাসায়। এখানে যদি লাবণ্য দেখে ফেলে তাহলে কপালে খারাপই আছে, বলেই কলেজ থেকে বের হলাম। খুব খুশি খুশি লাগছে। আজ তো আর কিছু করতে পারবে না, আর 2-4 দিন গেলে সবকিছু ভুলে যাবে। তখন না হয় ওর সামনে যাব। এ কি, আমি কি দেখছি? সামনে তো দেখি ওই মেয়েগুলো, সবার হাতে ছোট ছোট লাঠি। আমার গলার পানি শুকিয়ে তো কাঠ হয়ে গেল। আমি আমার প্যান্ট গুছিয়ে দাঁড়িয়ে পড়লাম। যদি ভাব খারাপ দেখি তাহলে দেবো এক দৌড়। ওই, তুই পালাচ্ছিস কেন? আমি জানি তুই পালাবি, তাই আগে থেকেই আমরা রেডি হয়ে আছি। আরে ধ্যাত, আমি পালাবো কেন? আমি তো আপনাকেই খুঁজছি। ওদিকে চল তো আজিজ। আমাকে নিয়ে একটা গাছের নিচে গেল আর বলল, এবার দেখাবো আমাকে চুমু খাওয়ার মজা কেমন লাগাতো তোরা সবাই। হাই রে, এরা সবাই তো দেখি গুণ দিবে। ভাবছি এখানে থাকার চেয়ে কেটে পড়াই ভালো। দিলাম এক দৌড়। যা আছে কপালে দেখা যাবে কাল সকালে। ওই, তুই পালাচ্ছিস কেন? দাঁড়া, তোর একদিন কে আমাদের একদিন। না, আমি দাঁড়িয়ে কি মার খাবো? তোরা তো গুন্ডি মেয়ে। দোয়া করি তোদের কপালে যেন স্বামী না জোটে। আমার পিছু পিছু ওরা আসছে, তাতে কি? ওরা কি আর আমাকে ধরতে পারবে? একটা রিকশায় করে বাসায় আসলাম। পরের দিন কলেজে গিয়ে দেখি সবাই দাঁড়িয়ে আছে। আজ একটু সকাল সকাল এসেছি। আমাদের কাছে কয়েকজন ছেলে এসে বলল, ভাই, আপনি কাল বাঁচলেন কেমন করে? আরে ভাই, কুকুর কি মানুষের মাথায় কামড় দিতে পারে? আর আমাকে আপনি করে বলবে না? আমরা তো সবাই সমান, তাই না? ওরা বলল, তা যদি বন্ধু ভাবো তাহলে তুই আর বন্ধু না ভাবলে আমি তুমি। ওকে, আজ থেকে আমরা বন্ধু, কি বলিস? তার আগে নামগুলো তো বলো। ওদের মধ্যে একজন বলে উঠল, ওদের নাম আশিক, হাফিজুর আর ও সজীব। এবার তোমাদেরটা বলো। আমি আজিজ আর ও তারিকুল। চলো এবার ক্লাসে যাই। ক্লাস করছি আর ভাবছি ভালোই হলো, কয়েকজন বন্ধু তো হলো। এবার ওই মেয়েদেরকে ভালোভাবে শিক্ষা দেওয়া যাবে। ক্লাস শেষে আমি আগে আগে বের হচ্ছি, এমন সময় লাবণ্য আমার কলার ধরে বলল, আমরা কুকুর তাই না? তোকে আজ মেরেই ফেলবো। সামনে দেখি সেই স্যার যিনি প্রথম দিন প্রথম ক্লাস নিয়েছিল। আমি ডাক দিয়ে বললাম, স্যার আমাকে বাঁচান, এই মেয়েগুলো আমাকে মেরে ফেলবে। কাইসার স্যার এসে বলল, এই মেয়ে, কি করছো তুমি? ছাড়ো। তোমার আব্বুর টাকা আছে বলে যা ইচ্ছা তাই করতে পারো?
স্যারের কথা শুনে ওরা চলে গেল আর সঙ্গে সঙ্গে আমার বন্ধুরা সবাই আসলো। কিরে তোরা কোথায় ছিলি? আজ স্যার না থাকলে আমাকে আর পাইতি না রে। আজিজ, দেখো, তোমরা সবাই আমার ছেলের মতো। তোমরা গরিব, তাই বলে কি এই মেয়েদের অত্যাচার সহ্য করতে হবে? আর তোমরাও তো অনেকজন, ওরা কিছু বললে সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দিবে। তারপর যদি লাবণ্যর আব্বু আসে তখন দেখবো সবকিছু। ধন্যবাদ স্যার, আপনার মতো স্যার আর দুইটা হয় না। তোমরা যাও এবার। পরের দিন দেখি 4টা ছেলেকে নিয়ে এসেছে আমাকে মারার জন্য। আমি ওদের দেখে মানিককে কল করলাম আর বললাম তোরা সবাই কলেজের বাইরে আয়। আমার কল পেয়ে ওরা সবাই চলে আসলো। লাবণ্য হাতের ইশারায় আমাকে রেখে দিল। 4 জনের মধ্যে একজন এসে আমার কলার ধরলো আর এমনিতেই সবাই মিলে মারতে শুরু করলাম। একজনকে মারা দেখে বাকি 3 জন এমনিতে কেটে পড়লো। আমরাও চলে আসলাম কলেজে। মানিককে বললাম এই কোনো সমস্যা হবে না তো? আমরা এই মেয়েকে খুব ভালো করেই চিনি। আমরা 4 জন, তাই ওদের সাথে পেরে উঠতে পারিনি। ওরা তো 7 জন, তাও আবার ইয়া মোটা মোটা। ওদের কত দৌড়ানি খেয়েছি, কিন্তু এবার তুই আসছিস, দেখবি ওরা আর আমাদের সাথে পারবে না। যাই হোক, ক্লাস করে বের হব তখন কে যেন আমার সাথে ধাক্কা খেয়ে পড়ে গেল। তাকিয়ে দেখি একটা মেয়ে। আমি হাত বাড়িয়ে দিয়ে বললাম উঠুন। আমার হাত ধরে মেয়েটি উঠল। আমি তাকে সরি বললাম। মেয়েটি বলল, আপনার কোনো দোষ নেই, আসলে আমি একটু তাড়াতাড়ি বের হতে আপনার সাথে ধাক্কা খেলাম। সেম ঘটনা, আমিও তাড়াতাড়ি বের হতেই আপনার সাথে লেগে গেল। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আজিজুল, সবাই শর্টকাটে আজিজ বলে। আপনার নাম কি? আমার নাম অনু। বাহ, বেশ সুন্দর নাম তো। ধন্যবাদ। আচ্ছা, পরে যদি দেখা হয় কথা হবে। বাই বাই। আমি কলেজ থেকে বের হয়ে লাবণ্যকে খুঁজতে লাগলাম, কিন্তু পেলাম না। আমি বাসায় চলে আসলাম। তারপরে তারিকুলকে কল করে বললাম, বন্ধু তুই বাসায় ফিরবি কখন? আড্ডা দিচ্ছি, শেষ হলেই চলে আসবো। আচ্ছা, আর দেখিস তো লাবণ্য কোথাও আছে কিনা। আমি আঙ্কেল আন্টির সাথে দেখা করে রুমে এসে ঘুমিয়ে পড়ি। একটু পরে উঠে দেখি তারিকুল আমার পাশে বসে আছে। কিরে কখন আসলি? এই তো সবে মাত্র। আচ্ছা, আমি নামাজ পড়তে যাব আর তুইও চল। সারাদিন গোসল করিস নি আজ? ওকে, তুই তাহলে গোসল কর, আমি চললাম। নামাজ পড়ে এসে দেখি তারিকুল শুয়ে আছে। ওকে বললাম আয় খাবো, খুব ক্ষুধা লেগেছে। ওকে চল। টেবিলে আমরা বসে আছি, আমি, তারিকুল আর আঙ্কেল। আন্টি খাবার বেড়ে দিচ্ছে। আসলে আঙ্কেল আন্টি খুব ভালো, আমাদের খুব খোঁজ খবর নেয়। নিজের মায়ের চেয়েও প্রায় বেশি ভালোবাসে। আমি আঙ্কেলকে জিজ্ঞাসা করলাম, আচ্ছা আঙ্কেল, আপনার ছেলেমেয়েরা কোথায় থাকে? আমার তো ছেলে নাই, কিন্তু আমার 2টি মেয়ে আছে। তারা কোথায় থাকে? একজনের বিবাহ দিয়েছি, আর একজন মহিলা হোস্টেলে থেকে লেখাপড়া করে। ও ভালো। এই দেখো, আমরা কথা বলার তালে আছি, আর ওইদিকে তরিকুল সব খেয়ে ফেললো। ও শালা তো পেটুক একটা। তাই নাকি? দেখ আজিজ, আমার কোনো বড় বোন নেই, তাই আমাকে শালা বলবি না। তুই খাতো, খাবার সময় কথা বলতে নেই। তোমরা খাচ্ছ না কেন? আন্টি আপনিও বসেন, আমরা একসাথে খাবো। ওকে বাবা, বসছি। আমরা খেয়ে দিয়ে রুমে চলে আসলাম। দুজন এক রুমেই পড়তে বসলাম। তারপরে দুজন দুজনের রুমে শুয়ে পড়লাম। সকালে উঠে দেখি তারিকুল ওর রুমে নেই। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 9টা 23 বাজে। আমার তো বিশ্বাস হচ্ছে না আমি এতক্ষণ ঘুমিয়েছি। তাড়াহুড়ো করে কোনো রকম মুখ ধুয়ে না খেয়ে রওনা দিলাম কলেজের দিকে। কলেজে এসে দেখি কাইসার স্যারের ক্লাস শেষ। আমি স্যারের সাথে দেখা করে ক্লাসে ঢুকে দেখি সামনের সিটে একজন বসেছে, আর সমস্ত সিট বুক। কোনো উপায় না পেয়ে সামনে আসলাম। সামনের সিটে দেখি লাবণ্য বসে আছে। কি করা, ওই খাচ্চুনির সাথে বসতে হলো। তুই আজ দেরি করে না আসলে তোর 12টা বাজাতাম। এসেছি তো, এখন কিছু বলেন। আমি কি পাগল হয়েছি? তোকে কিছু বলি আর তুই স্যারকে বলে দিস? তোর মতলব খুব ভালো করেই জানি। ভালো, এবার চুপ করে থাকেন। স্যার ক্লাসে আসছে। হুম। ক্লাস করে কালকের ন্যায় আজও আগে বের হলাম, যেন ও সবাইকে একসাথে করার আগেই আমি ভেগে যেতে পারি। কলেজ থেকে বের হওয়ার সময় অনুর সাথে দেখা হয়ে গেল। আজিজ, কেমন আছো? আপাতত ভালো আছি, আপনি কেমন আছেন? ভালো আছি। আর তুমি আমাকে তুমি করে বলবে, ওকে? কেন? আমরা তো বন্ধু, তাই না? ও হ্যাঁ। তাহলে চলো আমার সাথে। কোথায়? আরে চলো না। আমাকে একটা চটপটির দোকানে নিয়ে আসলো আর বলল চটপটি খাবো। খাও, কে বারণ করেছে? কেন, তুমি খাবে না? না, আমি খাবো না। তুমি খেতে চাইলে খেতে পারো। অনু রেগে আমাকে বলছে, তুমি আমার সাথে এসেছো, আমি যা খাবো তোমারও তাই খেতে হবে। বললেই হলো। আমি চটপটি পছন্দ করি না। কিন্তু চটপটি আমার খুব ফেভারিট। আচ্ছা চলো, খাবোই না। তুমি রাগলে তো বেশ কিউট লাগে। চলো খাবো। সত্যিই খাবে তুমি? তো কি বলছি। আমরা দুজন চটপটি খেয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এমন সময় সামনে দেখি লাবণ্যর দল। লাবণ্য অনুর কাছে এসে বলতে লাগলো,
তুমি এই খ্যাত মার্কা একটা ছেলের সাথে বেড়াচ্ছ। ও যে কি টাউটের টাউট, ওর থেকে দূরে থেকো। এই যে ও কিরকম তা আমি খুব ভালো করেই জানি, তোমাকে বলে দিতে হবে না। আচ্ছা অনু, তুমি কি ওকে কিছু টাকা পয়সা দাও নাকি? যেভাবে আমার বিরুদ্ধে বলছে, মনে হচ্ছে এগুলো বলার জন্য তুমি ওকে টাকা দিয়ে রেখেছো। দেখ আজিজ, তুই কিন্তু খুব বেশি বাড়াবাড়ি করছিস। দেখো লাবণ্য, আপনি আমাকে তুই করে বলবেন না, পারেন তো তুমি করে বলবেন, ওকে? এসব মেয়ের থেকে দূরে থাকবা, মনে থাকে জানো। আমাদের মাঝে অনু খুব ভালো বন্ধু হয়ে গেল, আর অন্যদিকে লাবণ্য আমাদের শত্রু হয়ে দাঁড়াচ্ছে। আজ আমি কলেজে যাইনি কারণ শরীরটা বেশি ভালো না, শুয়ে আছি। এমন সময় আমার ফোনে কল আসলো। আমি কলটা রিসিভ করে সালাম দিলাম। ওপাশ থেকে আওয়াজ আসলো, আজ তুমি কলেজে আসোনি কেন? এমনি, তার আগে বলেন আপনি কে? এবার ওপাশ থেকে আওয়াজ আসলো, তুই তোর আজরাইলের কণ্ঠ চিনলি না? বলছিলাম না তোর কপালে শনি আছে। আমি কি বলেছিলাম শনিকে মঙ্গল করে নিতে জানি? ওপাশ থেকে কলটা কেটে দিল। কলেজ থেকে তারিকুল এসে বলে কলেজ 6 দিনের জন্য ছুটি। কি করা যায় বলতো? তার আগে বল লাবণ্যকে আমার ফোন নম্বর কে দিছে? না দিয়ে উপায় আছে? সবার সামনে আমি কি অপমানিত হব? ভালো করেছিস। আগে তো দেখা হলে বকতো, আর এখন তো ফোনেও। আরে বাদ দে তো সব, আগে বল এই 6 দিন কি করব? মানিককে কল করে কলেজের মাঠে আসতে বল, তারপরে সবাই মিলে দেখি কি করা যায়। সবাই বলল, আমরা কোথায় ঘুরতে যাব? কিন্তু কোথায় যাবি সেটা কি ভেবেছিস? না, কিন্তু আমাদের এখানে কোনো নদী নেই, তাই নদী দেখতে মন চাই। না রে, আমাদের বাসা নদীর পাশেই, ওসব ভালো লাগে না। মানিক, সজীব, হাফিজুল আর আশিক বলল, তাহলে আমরা তোদের ওখানেই যাব। যাওয়া লাগবে না, এখান থেকে তোদের দেখাই, ওয়েট। আমার ফোনে তোলা সকল পিক দেখালাম, তারপরে ওরা আরো উঠে পড়ে লাগলো যে ওখানেই যাব, দেখতে এত সুন্দর, না জানি ওখানে গেলে কত সুন্দর লাগবে। আচ্ছা তাহলে কাল সকালে আমরা রওনা দেব। সকালে সবাই একসাথে রওনা দিলাম। আমার বাসা বাঘাবাড়ি। এখানে পৌঁছাতে পৌঁছাতে প্রায় বিকাল 4টা বেজে গেল। আমি আমার ফোনটা বের করে দেখি আমার ফোনে মেমোরি কার্ড নেই। হাইরে, কই গেল মেমোরি? যাই হোক, আমরা সবাই মিলে আমাদের বাসায় আসলাম। কোনো রকম কিছু মুখে দিয়ে বের হতে লাগলাম। অমনি আব্বু বলল, তোমরা কোথায় যাবে? আঙ্কেল, আমরা নদী দেখার জন্য এসেছি। তাহলে আমাদের নৌকা নিয়ে বেরাও, ভালো হবে। আচ্ছা। আমরা নৌকা নিয়ে নদী বন্দর দেখছি, এমন সময় দেখি অনুর কল। কিরে, কি বলবি বল? আমরা না বাঘাবাড়ি বেড়াতে এসেছি, জানিস এই জায়গাটা অনেক সুন্দর। নানা বাড়ির গল্প মায়ের কাছে বলছিস? আর তোরা যে বাঘাবাড়ি এসেছিস, এটা কার প্ল্যান? লাবণ্য কোথা থেকে যেন একটা মেমোরি পেয়েছে, ওটাতেই তোলা ছিল জায়গাটা। আচ্ছা, তোরা কোথায় এখন? অনু আমাকে বলল। আমার ফোনের লোকেশন চালু করলাম, দেখ তুই আমরা কোথায়। আমরা ওদের ম্যাপ অনুযায়ী চলে আসলাম। নৌকাতে সবাই উঠলো, লাবণ্য বাদে। ওর কাছে গিয়ে বললাম, আপনি উঠবেন না? না, তোমার নৌকায় আমি উঠবো না। তুমি আবার কি করে ফেলো বলা যায় না। আচ্ছা, আগে যা হয়েছে সব ভুলে গেছি, আর আপনিও আশাকে ক্ষমা করে দিয়েন। এবার তো চলেন, আমি কিন্তু মাফ চাইছি। চলো। নৌকায় উঠতে গিয়ে পা পিছলে নদীতে পড়ে গেল লাবণ্য। আমি ভাবছি ও সাঁতার জানে, তাই ওকে ধরলাম না। ও মা, পরে দেখি লাবণ্য সাঁতার জানে না। আমি পানিতে লাফ দিয়ে লাবণ্যকে উপরে নিয়ে আসলাম। মনে হয় অনেক পানি খেয়েছে, শ্বাস দেওয়া লাগবে। আমি লাবণ্যর মুখের সাথে মুখ লাগিয়ে শ্বাস দিতে লাগলাম। হুট করে লাবণ্যর জ্ঞান ফেরে, আর জ্ঞান ফেরার পর লাবণ্য আমার গালে ঠাস ঠাস ঠাস। এখনো কি বোঝা বাকি আছে? এই লাবণ্য, কি করলা তুমি? অনুর সাথে লাবণ্যর বান্ধবীরাও ও বলে উঠল, এই কাজটা তুই ঠিক করলি না। তোমরা চুপ থাকো, ওকে কিছু বলার প্রয়োজন নেই। আমি চলে যাব, এখানে আর এক মুহূর্তও থাকবো না। ভাবলাম লাবণ্যকে এ অবস্থায় যেতে দেওয়া যাবে না, যেমন করেই হোক আটকাতেই হবে। আমি মানিক আর তারিকুলকে বললাম, ওকে কেমন করে রাখবি আমি জানি না, কিন্তু ও যেন এই অবস্থায় যেতে না পারে। ওরা বলল আচ্ছা। আমি ওদের কাছ থেকে চলে আসলাম। লাবণ্য তো ভিজে গেছে, ওর জন্য কিছু কেনাকাটা করতে হবে। মার্কেট কাছেই ছিল। লাবণ্যর জন্য একটা বড় দেখে জামা আর একটা পায়জামা কিনে তারিকুলকে কল করে বললাম, তুই নৌকা ভিড়িয়ে আমার কাছে আয়। তারিকুল আমার কথা অনুযায়ী কাজ করলো। আমি ওকে বললাম, এবার আমি বাড়িতে গেলাম, তোরা ঘোরাফেরা করে আয়। কিন্তু ও পোশাক চেঞ্জ করবে কোথায়? আর আমি তো তোদের এখানকার কিছুই চিনি না। আমি বললাম, ওই যে বড় একটা জাহাজ দেখছিস না, ওই জাহাজে নিয়ে পাল্টাতে বল। আমি পারবো না। কি আর করা। আমি লাবণ্যকে বললাম, আসেন আমার সাথে। না, আমি যাব না। তাহলে কি আপনি এই ভেজা ড্রেস পরে থাকবেন? অনেক বোঝানোর পরে
লাবণ্যকে নিয়ে যাওয়া হলো জাহাজের বাথরুমে। ওকে দিয়ে আমি বাইরে দাঁড়িয়ে আছি। কিছুক্ষণ পর লাবণ্য বাইরে আসলো। আমি এটা কি দেখছি, পরিণয় তো? ওকে দেখতে অনেক সুন্দরী লাগছে, চোখটা সরতেই চাইছে না। কি হলো, চলো। ও চলুন। আমরা চলে আসলাম। লাবণ্যকে এই ড্রেসে দেখে সবাই বলল, কিরে আজিজ, তোর তো পছন্দ আছে। সবাই সব বলছে, কিন্তু একজন শুধু কাল সাপের মতো ফুলছে, সে হলো অনু। আচ্ছা তোরা সবাই সবকিছু ভালো করে দেখ, আমি চললাম। ওই, তুই কই যাস? বাড়ি যাই। আচ্ছা যা। বাড়ি এসে ওদের জন্য আমি আর মা খাবার তৈরি করলাম। সন্ধ্যায় সবাই আসলো আমাদের বাড়িতে। আমাকে এখানে দেখে সবাই বলে উঠলো, তাহলে এটাই তোদের বাড়ি? এটাই গরিবের রাজপ্রাসাদ। সবাই খেতে বসলো খাটের উপর। আমি মাকে বললাম, মা এই খাবার কি ওদের পেটে ঢুকবে? সবাই তো বড় লোকের ছেলে মেয়ে। তুই চুপ কর আর ওদের খেতে দাও। কিরে, খাবার কেমন হয়েছিল? সবাই বলল, এমন খাবার যদি প্রতিদিন পেতাম তাহলে খেয়ে হাতি হয়ে যেতাম। দেখতে দেখতে রাত নেমে আসলো। এতগুলো মানুষ কোথায় থাকবে, এইটা নিয়ে টানাটানি। আমাদের 2টা ঘর, একটা ওদের মানে মেয়েদের থাকার ব্যবস্থা করে দিলাম। এবার আমরা 6 জন কোথায় যাই? মাকে বললাম, মা তুমিও ওই ঘরে গিয়ে ঘুমাও, রাতে যদি কেউ ওঠে তখন কি তোমাকে ডাকতে আসবে? আর এটা গ্রাম, ওরা ভয়ও পেতে পারে। আচ্ছা। এবার আমরা আর এক ঘরে জায়গা পেলাম, আর বাবা নৌকায়। সকালে উঠে সকালটা ভালোভাবে উপভোগ করার জন্য সবাই বেরিয়ে পড়লাম ঘুরতে। আমাদের বাড়ি থেকে 2 দিন পরে আবার চলে আসলাম সে আগের জায়গাতে। আর এই 2 দিনে লাবণ্যকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে যদি বলি তাহলে তো আমার খবর আছে। ভয়ে আর কিছু বললাম না। কলেজ খোলার পরে কলেজে সবাই প্রেজেন্ট হলাম। তারপরে লাবণ্যকে বললাম, আমার মেমোরিটা দিন। লাবণ্য আমাকে মেমোরিটা দিয়ে দিয়ে বলল, কেমন আছো? ভালো, আপনি? আছি কোনো রকম। ভালো। কলেজ শেষে সবাই মিলে ছোট্ট একটা আড্ডা দিয়ে বাসায় ফিরলাম। বাসায় আসার পরে অনু কল করলো। হ্যাঁ অনু, কিছু কি বলবি? বলতে তো চাই, কিন্তু যদি তুই রাগ করিস? রাগ করবো কেন? আর তুই তো আমার এক ভালো বন্ধু। তোর তো দেখি খুব ভালো চয়েস। ভালোভাবে সব বলে, না হয় কাট। আমার কিছু কেনাকাটা করার দরকার, আসবি কি? আসবো না কেন? আর এই কথা বলতে এত সময়? বললেই তো পারতিস। আয়, আমি কিছু কেনাকাটা করব। তা এখনই কি আসবো? হুম। অনু আর আমি কেনাকাটা করতে করতে রাত হয়ে গেল। পাঠকগণ, তোমরা ভুল করে কখনো মেয়েদের সাথে কেনাকাটা করার জন্য যাইবা না। ঘোরাতে ঘোরাতে জীবনটা শেষ করে ছাড়বে কিন্তু। আমি আর অনু একটা রিক্সা করে চলে আসলাম অনুর বাসার কাছে। অনুকে নামিয়ে দিয়ে আমিও চলে আসলাম। আসার সাথে সাথে আন্টি শুরু করলো বকাঝকা। এত রাত পর্যন্ত কেউ বাইরে থাকে, তাও আবার খাওয়া দাওয়া বাদ দিয়ে? আন্টি আপনি খেয়েছেন? মা কখনো ছেলেকে রেখে খেতে পারে? না আন্টি, আমার ভুল হয়ে গেছে। মায়ের কাছে ছেলের কোনো ভুল নেই। এবার খেয়ে আমাকে উদ্ধার করো। ওকে চলেন। কোনো মা ছেলের খোঁজ খবর যেভাবে নেয় তার চেয়ে ভালোভাবে এর আমাদের খোঁজ খবর নেয়। আমার তো মনে হয় এটাও আমার মা। খেয়ে দিয়ে রুমে আসলাম, কিছুক্ষণ পরে ঘুমিয়ে পড়লাম। সকালে উঠে নামাজ পড়ে একটু কোরআন পাঠ করছি, অমনি তারিকুলের ডাক। কই রে, আজ কলেজে যাবি না? আমি পড়ার তালে আছি, কোনো রুকু বা আয়াত পাইনি, তাই বলতেও পারলাম না। কোরআন পড়া শেষ করার পরে দেখিও নেই। শালা আমাকে রেখে আজও কলেজে চলে গেছে। কলেজে গিয়ে মজা দেখাবো, আমাকে রেখে যাওয়া। আমি কলেজে যাওয়ার পরে দেখি ক্লাস এখনো শুরু হয়নি। আমি শুধু লাবণ্যকে খুঁজছি, ওকে কেন যেন দেখতে ইচ্ছে করছে। পেছন থেকে অনু আমাকে ডাক দিল। কেমন আছিস? ভালো না রে। কেন? লাবণ্যকে দেখেছিস কি? আমার মুখে লাবণ্যর কথা শুনে অনুর মুখটা ছোট্ট হয়ে গেল। কি রে, কি হলো তোর? না, দেখিনি। ওর ফোন নম্বর আছে কি তোর কাছে? নেই। আচ্ছা চল ক্লাসে। কলেজ থেকে বাসায় আসলাম। আজ মনটা খুব খারাপ। কেন খারাপ তার মানেও খুঁজে পাচ্ছি না। আমি কলেজে যাচ্ছি শুধু লাবণ্যকে দেখার জন্য, কিন্তু ওর কোনো দেখা নাই। ওর এক বান্ধবীকে দেখতে পেলাম, ওর নাম মায়া। ওর কাছে গেলাম আর বললাম, আচ্ছা লাবণ্যর নাম্বারটা দাও তো, আর ও কোথায় গেছে জানো কি? কোথায় গেছে জানি না, তবে নাম্বারটা নিতে পারো। ওকে দাও। 01711। আমি নম্বরটা নিয়ে সাথে সাথে কল করলাম। কলটা ধরলো। আমি সালাম দিয়ে বললাম, হ্যালো লাবণ্য। ওপাশ থেকে, কে আপনি? আজিজ। ও, তা কল করলা কেন? আর আমার নাম্বার পেলে কোথায়? আগে বলেন আপনি কোথায়, আর আপনি কলেজে আসেন না কেন? একটা জিনিস পরীক্ষা করছিলাম, এই আর কি। বাসাতেই আছি। আপনার বাসার ফুল অ্যাড্রেস দিন, আমি আসছি। তুমি কোথায় আছো? আমি আসছি। আমি কলেজের সামনে আছি। আচ্ছা আমি আসছি, তুমি থাকো। কিছুক্ষণ পরে লাবণ্য আসলো, আর আমি ওর দিকে তাকিয়ে দেখি ও অসম্ভব সেজে এসেছে। কি ব্যাপার, আপনি এমন ভাবে কেন এসেছেন? মানে এরকম সেজে? আমাকে ক্ষমা করে দাও না।
কিসের ক্ষমা চাইছেন? আগে তুমি করে বলো। ওকে, সেই দিন তোমাকে থাপ্পড় দেওয়ার জন্য। তোমাকে একটা কথা বলবো, কথা দাও তুমি রাখবে না? আগে বলো আমাকে ক্ষমা করেছো। হুম। এবার আমি তোমাকে একটা কথা বলবো, তুমি তো মন খারাপ করবে না। আগে বলো তো দেখি কি কথা। আমার না তোমাকে ভালো লাগে। ভাবলাম ও আমার সাথে মজা করছে, মজা করার সময় অসময় নেই। সত্যি বলছি, আমি তোমার গল্প হতে চাই। মনে মনে ভাবলাম ওকে একটু ঘোরানো যাক। বললাম, দেখো লাবণ্য, আমি তোমাকে আমার বন্ধু ভাবি, তার বেশি কিছু না। কিন্তু আমি তার চেয়ে বেশি কিছু ভাবি। মানে কি? মানে কি বোঝো না? না, বুঝি না। চললাম, একটু কাজ আছে আমার। পরের দিন কলেজে আসলাম, দেখি সবাই এক জায়গায় বসে আছে, অনু ও লাবণ্য সহ। আমি ওদের কাছে না গিয়ে ক্লাসের দিকে রওনা দিলাম, কিন্তু কাজ হলো না। তারিকুল আমার পিছন থেকে হাত ধরে বলল, কি রে, কি হয়েছে তোর? দোস্ত, ওখানে এখন যাওয়া যাবে না, বুঝলি? কিছুই বুঝিনি, বাট তুই যেহেতু বলেছিস যাওয়া যাবে না, তাহলে কিছু তো কারণ আছে। ওকে, তোরা আড্ডা দে, আমি ক্লাসে যাই, কেমন? রাতে অনু কল করলো। তুই এমন করলি কেন? আমাদের কেমন যেন এড়িয়ে চলতে চাইছিস? না রে, তেমন কিছুই না, মনটা খারাপ আছে। কি হয়েছে বলবি আমাকে? না, তেমন কিছুই না। এখন রাখি, কাল কলেজে কথা হবে বাই। সকালে কলেজে যাওয়ার পথে দেখি অনু আর লাবণ্য একসাথে রিকশায় করে কলেজে যাচ্ছে। আমাকে দেখে ওরা বলল, আসো আমরা একসাথে যাই। আমি বললাম না, তোমরা যাও। যাও মানে? আচ্ছা চলো। আমরা তিনজন একসাথে কলেজে আসলাম। কলেজ শেষে অনু বলল, আজ আমাদের বাসায় যাব, সাথে যাবি তুই? মানে তুই কোথায় থাকোস তাহলে? হোস্টেলে থাকি। ও ভালো, তা ভালোভাবে যাস। হুম। চলে আসলাম বাসায়। এসে একটু ঘুমানোর চেষ্টা করলাম, কিন্তু ঘুম আসছে না। যাই একটু আন্টির সাথে গল্প করি। আমি উঠে রুম থেকে বের হয়ে দেখি আমাদের বাসায় অনু। কি ব্যাপার, ও এখানে কেন? আমি অনুর কাছে গিয়ে বললাম, এখানে কেন? আর আসবি যেহেতু বলে আসতে পারলি না? তার আগে বলো, তারিকুলো কি এই বাসাতেই থাকে? জি। তুই তাড়াতাড়ি চলে যা, আন্টি দেখলে আমাকে অনেক বকবে। না, আমি যাব না। তুই থাক তাহলে, আমি চললাম। কোথায়? বাসার বাইরে, যেন আন্টি আমাকে দোষ না দিতে পারে যে আমি তোকে এনেছি বা আসতে বলেছি। তুই কোনো ভয় পাস না, ওকে? ওকে। চল। কোথায়? তোর আন্টির কাছে। আন্টির কাছে যাওয়ার পরে, কিরে মা, কেমন আছিস? জি আম্মু, ভালো আছি। তুমি কেমন আছো? ওই, এটা কিন্তু আমার আন্টি মা নয়, তুই মা বলছিস কেন? চুপ বেয়াদব, মা ওকে কথা বলতে না করো না। ওর কথা শুনে আমি ওখান থেকে চলে আসলাম। কিছুক্ষণ পরে অনু এসে ওর কান ধরে আমার সামনে দাঁড়িয়ে রইল। আমি দেখেও না দেখার ভান করে আছি। কিরে, চোখে পড়ে না? না, প্লিজ আপনি এখান থেকে যান এবার। ওই, সাবধানে কথা বলবি। আজিজ, তুই কার সাথে কথা বলিস? তারিকুল অনুকে দেখে চমকে উঠল। কি ব্যাপার অনু, তুমি এখানে কেন, তাও সন্ধ্যার সময়? এটা ওদেরই বাসা। ও, তা আগে বলিসনি কেন? আমি কি জানি তোরা এইখানে মানে আমাদের বাসায় থাকিস? তা কবে হোস্টেলে ফিরবি? আসার আগে ভাবছিলাম আজ চলে যাব, কিন্তু আজ যাব না ওখানে। কেন? তোরা আছিস না। ও, তা আন্টির কাছ থেকে আমাকে তাড়িয়ে দিলি কেন? সেটা তো মজা করছি। ভালো, আমি এবার ঘুমাবো, তোমরা যাও। মানে কি, তুই এখন ঘুমাবি? তো চল না, সাথে গিয়ে একটু আড্ডা দেই সবাই মিলে। না, কিছুক্ষণ পরে আন্টি ডাকবে খাওয়ার জন্য, এখন ছাদে যাওয়া যাবে না। আচ্ছা থাক তোরা, আমি গেলাম। আমি আর তারিকুল খেতে গেলাম, দেখি আঙ্কেল আর অনু বসে আছে। আমাদের দেখে আঙ্কেল বলল, আসো তোমরা। বাবা, এরা কারা? আমাদের বাসার নতুন চাকর নাকি? মা চুপ কর, ওরা আমাদের বাসায় ভাড়া থাকে। দেখো অনু, খুব বেশি হচ্ছে না? মানে কি আজিজ, তুমি ওর নাম জানলে কেমন করে? মনে হয় আম্মুর কাছ থেকে শুনেছে। জি না, আন্টির কাছে শুনি নাই। তো কেমন করে জানলে? আমি আমার মোবাইলটা বের করে আমাদের সকলের ফটো দেখালাম। মা অনু, তুমি খামাখা মিথ্যা বললে কেন? এমনি। আচ্ছা বাবা, লাবণ্য কি আমাদের বাসায় আসে? না, তুমি নাই, ও আর কার কাছে আসবে? আঙ্কেল, লাবণ্যকে? লাবণ্য আমার বন্ধুর মেয়ে। আচ্ছা অনু, কোন লাবণ্যর কথা বলিস? কেন, তোর সাথে যে প্রথম দিন ঝগড়া হয়েছিল সেই লাবণ্য? কই, কোনোদিন তো শুনি নাই লাবণ্য তোর বান্ধবী ছিল বা আছে। আন্টি এসে বলল, বাবারা, তোমরা ওর কথায় রাগ করো না, ও একটু এমনই। ও তো ভালোই, ও কি করলো আবার? আগে খেয়ে নাও, পরে পরিচয় করিয়ে দেব। আন্টি, এটা কি বলেন? আমরা খাবো আর আপনি কি করবেন? আপনিও বসেন আমাদের সাথে। এই আজিজ, মাকে কিছু শেখাতে হবে না, বুঝলি? তুই চুপচাপ খেয়ে উঠে যা,
তোকে আমরা চিনি না, কোথা থেকে যে এরা আসে। আন্টি আমাদের কথা শুনে বলল, তোমরা কি পরিচিত? অনু বলতে যাবে জি মা, তার আগে বললাম না, ওকে চিনি না। কে ও? ও হলো আমার লক্ষ্মী মেয়ে। ও তাই? মা, ওরা কারা? ওদের তাড়াতাড়ি বের করে দাও তো। এই তোরা পাগল নাকি? খাবার সামনে রেখে ঝগড়া করিস? তারিকুলের কথা শুনে সবাই হেসে উঠল, আর আমি বললাম, শালা পেটুক একটা, তুই খেয়ে চলে যা। আমরা খাবার সামনে নিয়ে ঝগড়া করি না, মারামারি করি, তাতে তোর কি? আমার কি মানে? তোদের জন্য আমার খাওয়ার সমস্যা হচ্ছে। হায় আল্লাহ। আচ্ছা তুই পেট ভরে খা। খাওয়া দাওয়া শেষ করে রুমে আসলাম। রুমে আসতেই আব্বু কল করলো। আসসালামু আলাইকুম। আব্বু কেমন আছো তোমরা? আমরা তোকে ছাড়া কেমন করে ভালো থাকি বল? জুই, বন্যা, ওরা ভালো আছে তো? সবাই ভালো আছে। খাওয়া দাওয়া করেছো? করেছি। তুমি করেছো? এই তো খাইলাম। বাবা, মনোযোগ দিয়ে লেখাপড়া করবা, কোনো বাজে অভ্যাস করবা না, সকাল সকাল ঘুমাইবা, কোনো মেয়ের সাথে মিশবা না, কেমন? জি আব্বু। আচ্ছা, কলেজ ছুটি থাকলে একবার এসে ঘুরে যেও। সামনে পূজার ছুটি আছে। আর বেশি মোবাইল ব্যবহার করবা না। তোমাকে নিয়ে কিন্তু আমার অনেক আশা। তুমি একদিন মানুষের মতো মানুষ হবে। আচ্ছা আব্বু। দেখে শুনে থেকো। এখন ঘুমাও। আচ্ছা। আজ মায়ের সাথে কথা বললাম না, কারণ মায়ের সাথে কথা বললে অনেক দেখতে ইচ্ছে করে। সত্য বলতে বাড়ি থেকে দূরে থাকাটা বড় কষ্টকর, কিন্তু তাতে কিছুই করার নেই। ভাগ্যকে গড়ে তুলতে হলে যে দূরে থাকতে হবেই। যাই হোক, কিছু না ভেবে ঘুমিয়ে পড়লাম। সকালে অনু ডাকছে আর দরজায় খটখট আওয়াজ করছে। আমি পেছন থেকে বললাম, কি রে, রুমের ভিতরে কে আছে আর কাকেই বা ডাকছিস? দরজা তো খোলা। ও তাই তো, তা কোথায় গিয়েছিলি? মসজিদে নামাজ পড়তে। কিন্তু তুই এত সকালে ডাকছিস কেন? তোকে তো কোনোদিন কলেজে আগে যেতে দেখি নাই, তাই ভাবলাম আজ সকাল সকালে ডেকে তুলি। জি না, আমি অমনভাবে ঘুমাই না, বুঝলি? তাহলে দেরি হতো কেন? আরে ফজরে নামাজ পড়ে এসে আবার শুয়ে পড়ি, তাই। আমাদের কাছে আঙ্কেল এসে বলল, বাবা একটু বাজারে যাও তো। আমি আঙ্কেলের হাত থেকে ব্যাগ আর টাকা নিয়ে চলে আসলাম বাজারে। বাজার নিয়ে বাসায় আসলাম। আন্টি রেধে বেড়ে ডাকলেন। আমরা খেতে কলেজের দিকে রওনা দিলাম। কলেজে যাওয়ার পরে দেখি লাবণ্য ওর বান্ধবীদের, এমনকি মানিক, সজীব, হাফিজুল ও আশিক একই সাথে বসে আছে। লাবণ্য আমাকে দেখে এগিয়ে এসে বলল, আজিজ দেখো, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার থেকে দূরে থাকতে পারি না, শুধু তোমার কথাই মনে পড়ে। তুমি আমার দিন আর রাত এক করে দিয়ে আরামে ঘুমাও। দেখ লাবণ্য, আমরা তো বন্ধু, তাই না? আর বন্ধুদের মাঝে এসব কি পাগলামো শুরু করেছিস? আমি কিছুই জানি না। আমি একসময় লাবণ্যকে ভালোবেসে ফেলছিলাম, কিন্তু আব্বুর কথা শুনে ওসব মাথা থেকে ফেলে দিয়েছি। তাই ওকে বলার মতো আর কিছুই নাই। আমি সোজা চলে আসলাম ক্লাসে। কাইসার স্যারের সাথে কথা বলে চলে আসলাম বাসায়, কিন্তু কিছুই ভালো লাগছে না। ক্যালেন্ডারের দিকে তাকাতেই দেখি কাল সোমবার, মানে মুসলমানদের সবচেয়ে বড় ঈদের দিন। অনেক দিন ধরে রোজা রাখি না, মনে পড়ে মনটা আরো খারাপ হয়ে গেল। যাই হোক, কাল রোজা রাখতে হবে। দিনটা কোনো রকম কাটালাম। বিকেলবেলা অনু দৌড়ে এসে বলল, আজিজ, তুই তাড়াতাড়ি তারিকুলকে নিয়ে বাসার বাইরে যা। কেন যাব? আরে লাবণ্য নাকি আমাদের বাসায় আসছে। আমি ভাবলাম যদি ও আমাকে এই বাসায় দেখে তাহলে আমাকে পাগল করে ছাড়বে। তাই আমি আর তারিকুল বাসা থেকে বের হতে লাগলাম। বাসার গেটের কাছে আসতেই লাবণ্য এসে হাজির। ওকে দেখে আমরা অন্যদিকে তাকিয়ে আছি, যেন লাবণ্য না দেখে। কিন্তু কোনো লাভ হলো না। লাবণ্য আমার কলার ধরে টান দিয়ে তার কাছে টেনে নিল। এদিকে অনু দৌড়ে এসে বলল, কি করিস? ছাড় ওকে। দেখি অনুর আব্বু আর লাবণ্যর আব্বু একসাথে আমাদের কাছে আসছে। এসে বলল, আচ্ছা, তাহলে তোমার নাম আজিজ? জি আঙ্কেল। লাবণ্যর আব্বু বলল, দেখো, তোমরা এখনো ছোট, কিন্তু এ সময়ে তোমাদের মনে নানা ভাবনা, চিন্তা, ভালো লাগা, ভালোবাসা এমনই বেশি। কিন্তু তোমরা কি কখনো ভাবো তোমাদের বাবা মা কি চায়? জি আঙ্কেল, সবার বাবা মা চায় তাদের সন্তানরা মানুষের মতো মানুষ হয়ে যেন সমাজে মাথা উঁচু করে বসবাস করতে পারে, তারা যেন কখনো কষ্টে না থাকে। তুমি একদম ঠিক কথা বলছো, কিন্তু তাকিয়ে দেখো আমার মেয়েকে, সে শুধু তোমার জন্য কান্না করছে। ও নাকি তোমাকে ভালোবাসে। আসলে আঙ্কেল, এটা আমার কাছে বলে কোনো লাভ নেই। আমার মাতা পিতার কাছে বলতে পারেন। আমি কখনোই ওনাদের অবাধ্য হতে পারবো না। আরে তোমরা গেটের সামনে কথা বলবে নাকি বাসার ভিতরে বসে কথা বলবা? ভিতরে যাওয়ার পরে আন্টি বলে উঠল, বাবা আজিজ এখানে আসো তো। আন্টির কাছে যাওয়ার পরে আন্টি বলল, জানি না ওখানে কি হয়েছিল, তুমি কিছু মনে করো না, সব ঠিক হয়ে যাবে। রাতে খাবার খেয়ে শুতে গেলাম, দেখি আমার রুমে লাবণ্য। এই তুমি এখানে কেন? আমি এখানেই থাকবো আজ। পাগল নাকি? হ্যাঁ, তোমার প্রেমের পাগল। প্লিজ তুমি যাও,
একটা মেয়ে একটা ছেলে এক রুমে থাকতে নেই। কোথা থেকে